ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার ব্লগ অ্যান্ড ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরা খুবই ভালো আছি। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, এখন বাজে 6:30 আর আজকে হচ্ছে রবিবার। তো রবিবার আমার দোকান বন্ধ, তার রবিবার দোকান বন্ধ মানে সব লেটে, মানে উঠতাম লেটে, খেতামও লেটে, রান্নাও করতাম লেটে, কিন্তু আমার ছেলের টিউশন আছে তার জন্য সকাল সকাল উঠে গেছি। এখন ব্রাশ করবো, এই যে ব্রাশ হাতে নিয়ে নিয়েছি, বাইরে আছি, আমার ছেলেকে টিউশন পাঠাবো, তারপরে আমি ঘরের সব কাজ করব, মানে অনেক ধোয়া মোছা, যেহেতু আমি এক সপ্তাহ ধরে কিছু করতে পাই না, শুধু রবিবারে করি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো আমরা ব্রাশটা করে নিই, আবার পরে দেখা হচ্ছে। টাটা টাটা কর, টাটা করছি করে ওরা ওইদিকে বাজার বসেছে, ওই যে বাজার। তো যাই হোক, তারপরে ছেলেকে টিউশনে দিয়ে দেখো আমি বাড়ি এসে সঙ্গে সঙ্গে জল নিলাম, মানে খাবার যা জল নেওয়ার ছিল জল উঠিয়ে নিলাম। তারপরে হচ্ছে ঘরে গিয়ে যে ঘরের বেড কভার থেকে শুরু করে বালিশের কভার, তারপরে ব্ল্যাঙ্কেটের কভার সমস্ত কিছু ভিজিয়ে রাখবো 1-1.5 ঘন্টা মতো, 1-1.5 ঘন্টা না হলেও আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবো, যেহেতু অনেক দিন ধরে ধোয়া হয়নি। আর আমার ছেলে নোংরা পায়ে উঠে যায়, কখনো কখনো খালি পায়ে বাড়ির মধ্যে ঘোরাফেরা করে, আর ওই পায়ে পা না ধুয়ে বিছানার মধ্যে উঠে যায়, এভাবে অনেক মাটি বা অনেক নোংরা হয়ে গেছে। তো দেখো সমস্ত কিছু ধুয়ে দেবো। আর এতটা ঠান্ডা গেল, ব্ল্যাঙ্কেটের এই কভারটা ধোয়াই হয়নি একবারও, তো ভাবছি ধুয়ে দেব। তো এখানে এগুলো ভিজিয়ে রেখে দিলাম আধা ঘন্টা। আর এই দিকে আমার নাইটি ছিল, বাসি নাইটি, আমার ছেলের স্কুলের জামা প্যান্ট ছিল, তারপরে এমনি জামা প্যান্ট ছিল, এগুলো সমস্ত কিছু সার্ফ দিয়ে ধুয়ে নিয়ে চলে আসলাম, যেহেতু কলে জল পড়ছে, 9টা বাজলে আবার জল বন্ধ হয়ে যাবে। আর এগুলো ধুয়ে নেব, তারপরে আমি দুটো আমার সোয়েটার ধোবো, তারপরে হচ্ছে ওই যেগুলো ভিজিয়ে রাখলাম বেড কভার, ওগুলো সমস্ত কিছু ধুয়ে দেবো। তো ধুতে ধুতে দেখো এই দিকে স্টাফ শেষ হয়ে গেছে, তাই আবার একটা স্টাফের প্যাকেট নিয়ে চলে আসলাম দোকান থেকে, আমাদের তো বাড়ির সামনেই দোকান। তো স্টাফের প্যাকেটটা নিয়ে এসে এখানে কৌটোর মধ্যে ঢেলে নেব, তারপরে আবার কলের মধ্যে চলে এসেছি। এসে দেখো এখানে নাতিন ছোড়াকে পেয়ে গেলাম, তো বলছি, ওকে বললাম যে একটু ক্যামেরা করে দে, না হলে তো আমি ক্যামেরা করতে পারছিলাম না। যাই হোক, যেখানে সেখানে রেখে ঢোকা দিয়ে রেখে ভিডিও শ্যুট করছি, আমি এভাবে ভিডিও শ্যুট করি কষ্ট করে। তো যাই হোক, কয়েকদিন আমার খুবই মুড অফ ছিল, মনটা খারাপ ছিল, কি বলো তো, টেনশন, আর টেনশনে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। যাই হোক, আর একটা কথা কি, কাছের লোক হোক আর মানে পর হোক বা আপন হোক, মানে বিপদের সময় কেউ পাশে থাকে না, জানো, এটা আমি দেখলাম। যখন আমি বিপদে পড়ি তখনই বুঝতে পারি। তো যাই হোক, তাদেরকে আমি আর ভরসা করি না, তাদেরকে আমি বিশ্বাস করি না, আর তাদের কাছে আমি আর কোনো দিন মানে মনের কথাও বলি না বা কোনো কিছুর জন্য বলিও না। তো যাই হোক, দেখো এইদিকে দুটো সোয়েটার ধুয়ে নিয়ে মেলতে চলে এসছে। আমাদের বাড়ির উঠানটা তো ছোট, তো উঠানে দুটো তার টাঙা আছে, তো ওই দুটো তারে আমার যেগুলো জামা, আমার ছেলের জামা, ওগুলো মেলে দিলাম। আর এই যে বাইরে তার টাঙানো আছে এখানে ওখানে, মানে বাইরের রাস্তার ধারে টাঙানো আছে, ওগুলোতে এগুলো মেলে দিলাম, মোটা মোটা কাপড়গুলো। তো দেখো আমার কাপড় চোপড় ধোয়া হলো, ওই যে বেড কভার ওগুলোও ধোয়া হয়ে গেছে। এখন এগুলো ধুয়ে টুয়ে নিয়ে ভাবছি একটু খাবো। আর আমার ছেলে টিউশন থেকে আসবে কখন, ওকে একটু খাইয়ে দেবো ম্যাগি করে, যেহেতু সকালবেলা না খেয়ে চলে গেছে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে ছুটির দিনে বাড়িতে থাকলে কি কি কাজ করি সমস্ত কিছু শেয়ার করব, সেই সকাল 6টা থেকে সন্ধ্যা অবধি যা যা করি। তো দেখো, তারপরে কাপড় ধোয়ার পরে চলে এসেছি মাংসের দোকানে এসে ভিডিও করছি বলে দেখো আমার এটা নাতিন ছোড়া হবে, যে মাংস কেটে দিচ্ছে ওরে মাংসের দোকান, তো ভিডিওতে আসবে না বলে মুখটা মানে ঢাকায় নিচ্ছিল। তো যাই হোক, আমি এখানে মাংস নেওয়ার পরে চলে এসেছি বাড়িতে। মাংস নিয়ে, যেহেতু রবিবারে তো মাছ মাংস না হলে জমে না, সে আমার বাড়িতে হোক বা তোমাদের বাড়িতে হোক বা অন্যজনের বাড়িতে, রবিবারে দেখবে সবারই বাড়িতে প্রায় মাংস হয়। তো যাই হোক, মাংস নিয়ে চলে এসেছি। এসে এখানে রসুন পেঁয়াজ আদা সমস্ত কিছু কেটে নেব, আর ওইদিকে গ্যাসের মধ্যে ভাত উঠিয়ে দিলাম। আর নাতিন ছোড়াটাও আমাদের বাড়িতেই ভাত খাবে, ও যেহেতু ক্যামেরা করে দেয়, মাংস টাংস হলে ওকেও খেতে দেই। তো দেখো, ওকে বলছি যে তাহলে আমার একটু আজকে চল সব ক্যামেরা করে দে, তুই যখন আছিস, এমনি দিন তো থাকে না, আর এমনি দিন আমার সময়ও হয় না যে ওকে ডাকবো ক্যামেরা করতে বলবো। তো দেখো, তারপর রান্না হয়ে গেছে, রান্না হয়ে আমরা এখানে খেতে বসে গেছি সবাই মিলে। তো মাংসের রান্না করা আজকে শেয়ার করলাম না, এমনি দিন তো শেয়ার করি তোমাদের সঙ্গে, আজকে করলাম না। তো খাওয়া দাওয়া করার পরে চলে এসেছি থালা মাজতে, থালা মেজে নেব, থালা মেজে ধুয়ে নেব। তারপরে আরও অনেক কাজ আছে, ভাবছি আজকে গদিটা রোদে দেব, মানে গদিটা সেই বানানোর পর থেকে 2বার না 1বার রোদে দিয়েছিলাম, তাছাড়া রোদে দেওয়া হয়নি।
তো কেমন হয়ে গেছে, রোদে দিয়ে একবারে লাঠি দিয়ে সেই পিটাবো, তাহলে ধুলোগুলো সমস্ত বেরিয়ে যাবে। তো আমি ভাবছি আগে খেয়ে নেই, না খেলে তো শরীর চলবে না না। আর সকাল থেকে খাইনি, এখন প্রায় 11টা সাড়ে 11টা বেজে গেছে। আর আজকে প্রচণ্ড রৌদ্র দিয়েছে, তার জন্য একটু মনে হচ্ছে যে অনেক বেলা হয়ে গেছিলো এরকম। তো যাই হোক, খাওয়া দাওয়া করে থালা বাসন সমস্ত কিছু মেজে নিচ্ছে, আর এদিকে দেখো আমি থালাগুলো ধুয়ে নিচ্ছি, আর আমার ছেলে ওখানে কি করছে। তো তোমরা ভাবছো যে পুকুরেও যাই না, আবার কলেও না, আমাদের তো বাড়িতে মার্সেল বা আমাদের বাড়ির কাছে পুকুর নেই। তো যাই হোক, আমরা কলের জল তুলে রাখি বালতিতে করে, আর এই যে আমাদের বাড়ির সামনে এখানে ইট পাতাইছি, এখানেই আমরা থালা বাসন মাজি, খুবই জলের কষ্ট। তো তারপরে হচ্ছে এটা আমার মামা শ্বশুর আর আমি হচ্ছে ব্ল্যাঙ্কেটগুলো রোদে দিয়েছিলাম, ওগুলো এখন ঝেড়ে ঝেড়ে তুলে নেবো। এগুলোতে প্রচণ্ড ধুলা, কি বলবো, সেই শীত পড়া অবধি গায়ে নিচ্ছি, কিন্তু একদিনও রোদে দেওয়া হয়নি, ঝাড়া হয়নি। আমি তো বাড়িতে থাকি না, তার জন্য কি বলবো, এগুলো কাজ করাই হয় না। 10টার আগে যা পারি করে দিয়ে চলে আসি, কিন্তু রৌদ্র না হলে তো এগুলো রৌদ্রও দেওয়া যাবে না। আর আমার ছেলের কাণ্ড দেখো, আমরা এখানে এটা ঝাড়ছি, আর ও এসে এটার মাঝখানে ঢুকে গেছে আর বলছে আমাকে চারো। তো ওকে কি চারা যায়, ও যে ভারী। তো যাই হোক, বসে গেছিলো, এমনিতেই ধুলো বার করছে, তার মধ্যে আবার মাটিতে লেটকে ধুলো ধরে যাচ্ছে। তো তারপরে ওগুলো রেখে দিয়ে হচ্ছে, দেখো আমাদের তো পাকা বাড়ি না, মাটির বাড়ি, আমাদের তো ছাদ নেই। তো ছাদের মধ্যে দেখো আমার মামা শ্বশুর পড়ে যাচ্ছিলো, তাই ওটা আগে বলে দিলাম। তো ছাদ নেই, তার জন্য এখানে কি করছি, 4টা চেয়ার বার করে চারদিকে দিয়ে এর মধ্যেই গদিটা আমি দেবো রোদে। আর অনেক তুলা আছে, জানি না কয় কিলো তুলা আছে গদি, তোমরা তো জানো অবশ্যই কেমন ভারী হয়, প্রচণ্ড ভারী। দেখো একটা চেয়ার ওইদিকে সরে গেল, আর আমার ছেলে এখানে দুষ্টুমি করছিল। তো ওকে দেখবা একটু পরে আমি মার দিয়ে দিব, কারণ ওকে বলছিলাম যে চেয়ারটা ভালো করে পাত, ও কি করছে, চেয়ারটা টেনে নিয়েছে আর বলছে গদিটা তাড়াতাড়ি রাখো, আমি এটার মধ্যে উঠবো এরকম করছিল। তো তার জন্য ওকে মারছিলাম। দেখো তারপরে আমার মোবাইলের এখানে চলে এসে মোবাইলটা ফেলে দিচ্ছিল। তো তারপরে কাণ্ড দেখো, আমি এখানে রোদে দিয়ে একটু ওই দিকে গেছি, আর দেখো ও উঠে গেছে। এভাবে যদি নোংরা পায়ে ওঠে, বাইরে তো আরও ধুলা। স্নান টান করে খাওয়া দাওয়া করে যে এখন কাপড় উঠাবো, এখন 3টা বেজে গেছে। তো কাপড় চোপড়গুলো উঠাই নিয়ে চলে আসলাম, যেগুলো হালকা পাতলা আছে ওগুলো শুকিয়ে গেছে, আর যেগুলো মোটা মোটা ওগুলো এখনও শুকায়নি, সোয়েটারগুলো শুকিয়ে গেছে। তো ভাবছি এখন তো অতটাও ঠান্ডা নেই, কিন্তু ঠান্ডা আছে, হ্যাঁ সন্ধ্যাবেলা আর সকালবেলাটা একটু ঠান্ডাই করছে, ভালোই ঠান্ডা করছে। তো যাই হোক, এখানে অনেক তো আমি সোয়েটার বার করছিলাম, যেহেতু আমার অনেক কয়টাই সোয়েটার, প্রায় 6-7টা মতো। তো ভাবছি কয়েকটা উঠিয়ে দেব, আর 2-3টা নিয়ে বেড়াবো, এখন ফাল্গুন মাসের দিকে উঠাবো। তো আজকে ধুয়ে দিলাম, ভাবছি আরও কবে ধুয়ে দেবো, কি আরও পরবো না। তো তার জন্য আমার ছেলের কয়টা আমার সোয়েটারগুলো, যেগুলো বড় বড় মোটা মোটা, এখন তো হালকা পাতলা সোয়েটার পরলেই হয়ে যাবে। তো ভাবছি এগুলো গুছিয়ে যেহেতু ধুয়ে দিলাম, আর না ধুয়ে দিলে আবার পরবে, আবার নোংরা হবে, আবার ধুতে হবে, আমার নিজেরই খাটনি হবে, নিজেরই কষ্ট হবে। তো দেখো এগুলো উঠিয়ে এখানে গোছাচ্ছি ভালো করে গুছিয়ে নিয়ে। তো আমার তো সুকেস নেই, আমার শাশুড়ির একটা বাস্ক আছে, আমার একটা বাস্ক আর আলনা আছে। তো এগুলো আমার শাশুড়ির বাস্কতে রাখবো, আমার শাশুড়ির বাস্কটা খালি আছে, আর আমার বাস্কর মধ্যে তো আমার বিয়ের যৌতুকের জিনিসই ভর্তি হয়ে আছে, সে কাঁসার থালা সমস্ত কিছু ভর্তি হয়ে আছে। তো যাই হোক, এগুলো গুছিয়ে নেব। আর এইদিকে দেখো আমার ছেলে চলে এসছে বলতে যে আমি বল খেলতে যাব, একটা বড় হবে, নাতিন ছোড়া হবে, ওটাও বড়, ওর থেকে বড়। তো ওর সঙ্গে বল খেলতে যাবে ওই আমাদের গ্রাম, তার পরের গ্রামে। তো আমি বলছি না, যাবি না। তো যাই হোক, ও কথা শোনেনি, ও চলে গেছিলো, আর আমি এদিকে চলে আসলাম একটা ভাস্তা বউর সঙ্গে ঘুরতে। আমার ছেলে তো খেলতে চলে গেছিলো, তো একটা ভিডিও করার ছিল আমার। তো আমি ভাবছি ক্যামেরা ধরার তো সেরকম আমার কেউ নেই, তো ভাস্তা বউটাকে আবার SMS করলাম। তো ভাস্তা বউটা বলছে হ্যাঁ আমি যাব। তো ওর সঙ্গেই চলে আসলাম এইদিকে একটু ঘুরতে। আর আমার ছেলে খেলতে চলে গেছে, জানি না কখন আসবে, বা না আসলে আমাকে খুঁজতে যেতে হবে। তো আমি ভাবছি আগে যাই, আমি একটুখানি আমার শাশুড়িকে বললাম যে আমি 5 মিনিটের জন্য যাচ্ছি, একটা শুধু ভিডিও করব আর চলে আসব। তো যাই হোক, আমি একটা রিলস করে নিয়েছি, এখানে তোমরা অলরেডি দেখে নিয়েছো, আমি পোস্ট করে দিয়েছি। আর তারপরে হচ্ছে চলে যাব বাড়িতে, তাই একটু ভিডিও করে নিলাম, যেহেতু ভিডিও করছিলাম। তো আমি সমস্ত কিছু কাজ বাজ গুছিয়ে দিয়ে চলে আসছি সময় মতো, কীভাবে কাজগুলো গোছালাম তোমরা দেখতেই পেলে ভিডিওর মাধ্যমে। তো এই জায়গাটা আমি অনেক কয়বারে শেয়ার করেছি। তো চলো এখন বাড়ি চলে যাব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে।
তো দেখো অন্ধকার হয়ে গেছে, ও বাড়ি এসে দেখছি আমার ছেলে আসেনি, তো এখন ছেলেকে খুঁজতে চলে এসেছি, যেখানে খেলতে এসছে সেখানে ডাকতে চলে এসেছি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।